ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে গেরুয়া ঝড়। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে একচেটিয়া বিজেপির ভোটের বিপুল একটা বাজিমাত। আগেই কিন্তু বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল, কিন্তু রাজ্য রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দলগুলো কার্যত ত্রিপুরাতে খুব একটা আসনে তারা জয়ী হতে পারেনি। গেরুয়া ঝড় কার্যত তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। 20টি জেলা পরিষদ আসনে আগেই জয়ী হয়েছিল। এবং যে খবর আমরা আপডেট পাচ্ছি, কৈলাস শহরে 59 জেলাতে 1টি আসনে কংগ্রেস জয় হয়েছে, বাকি আসনে সমস্ত সব আসনে বিজেপি জোট প্রার্থী এগিয়ে রয়েছে। এমনটাই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে তুলে ধরছি আমরা। সকাল 8টা থেকে যে ভোট গণনা রীতিমতো চলেছিল, সেখানে বিজেপির একটা বাজিমাত গেরুয়া ঝড় বলাই যেতে পারে। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং রাজনৈতিক ভূমিকা হিসেবে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। তাই মানুষের রায় বা জনগণের যে একটা ভোটের যে একটা প্রভাব, সেটা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি। এবং রাজনৈতিক মহলের যে ভূমিকা, সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। এবং স্পষ্টভাবে কিন্তু সেই ক্ষমতা দখলের লড়াইয়ে আবারও শাসক দল বিজেপির বিপুল একটা জয়। গেরুয়া ঝড়ের একেবারে উদ্দীপনায় ব্যাপক অংশপাত হিসেবে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায়। বাংলার পর ত্রিপুরাতে যে একটা প্রভাব, সেটা কিন্তু গেরুয়া ঝড়ের দেখা যাচ্ছে। সরাসরি 188টি পঞ্চায়েতে ভোট গণনা হয়েছে, 1800 গ্রাম পঞ্চায়েতে, এবং বেশিরভাগ আসনে জেলা পরিষদে 96টি আসনে ভোট গণনা। রীতিমতো এখন যে একটা র্যাঙ্কিং ট্রেন পাচ্ছি আমরা, সেটা কিন্তু গেরুয়া ঝড় রীতিমতো বিজেপির পক্ষেই মানুষ কিন্তু একটা রায় দিয়েছে, তাই না? এই বিষয়টা রাজনৈতিক মহলের যে একটা ভূমিকা বা রাজ্য রাজনীতি নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, সেটাই কিন্তু একটা দেখার।